লিস্ট টাইপ HTML এর এই উদাহরণটার দিকে তাকাই, তাহলে এখানে আমি দেখতেছি যে কার, প্লেন এবং বাইক তারা কিন্তু সিরিয়াল মেনটেন করছে, EFG সিরিয়াল মেনটেন করছে, কিন্তু সিরিয়ালটা শুরু হয়েছে থেকে, এবং এফ এর আন্ডারে আছে আরেকটা কি অর্ডার লিস্ট, জি এর আন্ডারে আছে আরেকটা আনঅর্ডার লিস্ট। এই টাইপের HTML গুলোর জন্য আমাদের কোডিংটা কিরকম হবে? সর্বপ্রথমে আমি শুরু করব HTML বডি, তারপর সম্পূর্ণ যে লিস্টটা আছে সম্পূর্ণ লিস্টটা কিন্তু আমার একটা অর্ডার লিস্ট, ইএফজি দিয়ে শুরু হয়েছে, তাহলে ওএল, তারা সিরিয়াল মেনটেন করছে, তাহলে টাইপ হবে ওএল টাইপ, ওই সিরিয়ালের প্রথম অক্ষর অর্থাৎ এ, কিন্তু স্টার্ট হয়েছে কত থেকে? স্টার্ট হয়েছে 5 নাম্বার অক্ষর থেকে, তাহলে ওয়েল টাইপ এ স্টার্ট 5। তারপর আমি লিস্টের উল্লেখ করব এলআই দিয়ে কার, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে প্লেন, কিন্তু এলআই ক্লোজ করব না, কারণ তার আন্ডারে আছে আর একটা কি অর্ডার লিস্ট, তাহলে আমি আবার শুরু করব ও এল টাইপ, কারণ কি তারা সিরিয়াল মেনটেন করছে 5 6 7, তাহলে যেহেতু 5 6 7 এ সিরিয়াল মেনটেন করছে, তাহলে ওএল টাইপ, ওএল টাইপ কি হবে? ওএল টাইপ 1, স্টার্ট হয়েছে কত থেকে? স্টার্ট হয়েছে 5 নাম্বার অক্ষর থেকে, তাহলে ওয়েল টাইপ 1 স্টার্ট 5। এরপরে শুধু লিস্টারে উল্লেখ করব এলআই দিয়ে ফাইটার প্লেন, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে আন্ডারলাইন দেওয়া আছে, যেহেতু এখানে আন্ডারলাইন দেওয়া আছে আমার এখানে আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন কমার্শিয়াল প্লেন, কমার্শিয়াল প্লেন লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম প্রাইভেট প্লেন, ওইখানে আন্ডারলাইন দিছিলাম তো আন্ডারলাইন ক্লোজ করি নাই, এই আন্ডারলাইনটা ক্লোজ করে দিতে হবে, আবার এলআই দিয়ে প্রাইভেট প্লেন, এলআই ক্লোজ, এলআই ক্লোজ করার সাথে সাথে আমার এখানে অর্ডার লিস্টের কাজ শেষ, অর্ডার লিস্ট ক্লোজ, অর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে কিন্তু আমার এই যে প্লেনের কাজও শেষ হয়ে গেছে, তাহলে ওই যে প্লেনের যে আমি লিস্ট আইটেম শুরু করছিলাম, প্লেনের লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম দিয়ে বাইকে যেতে হবে, লিস্ট আইটেম বাইক, বাইক দেওয়ার পর লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে কি আরেকটা সাব আনঅর্ডার লিস্ট, আমি আবার শুরু করব আনঅর্ডার লিস্টের ইউএল টাইপ, কি একই টাইপে আছে, তাহলে ইউএল টাইপ কি টাইপে আছে? স্কয়ার, ইউএল টাইপ স্কয়ার, ইউএল টাইপ স্কয়ার দেওয়ার পর লিস্ট আইটেম দিয়ে প্রথম লিস্ট আইটেমটা কি সুপার বাইক, সুপার বাইক এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে কি দেওয়া আছে ইলেকট্রিক বাইক, এলআই ক্লোজ, আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম আনঅর্ডার লিস্ট ক্লোজ, ওই যে বাইকের যে লিস্ট শুরু করছিলাম বাইকের লিস্টও কিন্তু ক্লোজ হয়ে গেছে, তাহলে আমার কারের লিস্ট আইটেম ক্লোজ হলো, প্লেনের শেষ হলো, বাইকের শেষ হলো, তাহলে সম্পূর্ণ অর্ডার লিস্টের কাজ আমার শেষ, তাহলে সম্পূর্ণ অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ HTML ক্লোজ, যা শুরু করছিলাম তা শুধু শেষ করে দেব। এই যে এটা এইভাবে কোডিং করতে হবে। আমি এই লিস্টের দিকে তাকাই, এই যে এটা একটা লিস্ট, এই লিস্টের জন্য আমার কোডিংটা কিরকম হবে, এটা একটা বোর্ডের প্রশ্ন ছিল। আমি দেখতেছি এখানে ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট তারা নান টাইপ আনঅর্ডার লিস্টে আছে, তাহলে মেইন লিস্ট আইটেম দুইটা হচ্ছে নান টাইপে আছে, নান টাইপ থাকলে আনঅর্ডার লিস্ট। আমি সর্বপ্রথম শুরু করব কিভাবে? HTML, সর্বপ্রথম শুরু করব HTML, তারপর বডি, বডি শুরু করার পরে যেহেতু আনঅর্ডার লিস্ট ইউএল টাইপটা কি হবে? ইউএল টাইপ নান, এই যে ইউএল টাইপ নান, নান দেওয়ার পর প্রথম লিস্ট আইটেমটা কি ম্যাঙ্গো, প্রথম লিস্ট আইটেমটা হচ্ছে ম্যাঙ্গো, কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা নান টাইপ আনঅর্ডার লিস্ট, তাহলে আমি আবার শুরু করব ইউএল টাইপ, ইউএল টাইপ কি হবে নান,
তাহলে ইউএল টাইপ নান। প্রথম এই লিস্ট আইটেমটা কি? সিজনাল ফ্রুট। কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা কি সাব অর্ডার লিস্ট। তাহলে আমি আবার শুরু করব ওএল টাইপ, এবং সে সিরিয়াল মেনটেন করছে দেখে টাইপ দিতে হবে ওএল টাইপ এ, তারপর লিস্ট আইটেম গ্রিন, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম রেড, লিস্ট আইটেম ক্লোজ। তারপর লিস্ট আইটেম ক্লোজ করার পর এখানে কিন্তু অর্ডার লিস্টের কাজ শেষ, তাহলে অর্ডার লিস্ট ক্লোজ। ওই যে সিজনাল ফ্রুট, আমার সিজনাল ফ্রুটের কাজ শেষ হয়ে গেছে, সিজনাল ফ্রুটের লিস্ট ক্লোজ। সিজনাল ফ্রুটের আনঅর্ডার লিস্টের কাজ শেষ, সিজনাল ফ্রুটের আনঅর্ডার লিস্ট ক্লোজ। তারপরে আমি যে ম্যাঙ্গো শুরু করছিলাম, ম্যাঙ্গোর লিস্টের কাজ শেষ, ম্যাঙ্গোর লিস্টে ক্লোজ। কিন্তু আনঅর্ডার লিস্টের কাজ শেষ হয় না, কারণ আনঅর্ডার লিস্ট হচ্ছে সম্পূর্ণটা ক্লোজ করার পর। তাহলে এখন আমি লিস্ট আইটেম দিয়ে ম্যাঙ্গো শুরু করছিলাম, লিস্ট আইটেম ক্লোজ হলো। এখন আমি লিস্ট আইটেম দিয়ে জ্যাকফ্রুট শুরু করব, আবার লিস্ট আইটেম দিয়ে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট শুরু করার পর লিস্ট আইটেম ক্লোজ করব না, কারণ তার আন্ডারে আছে আরেকটা কি ন্যাশনাল ফ্রুট দিয়ে আনঅর্ডার লিস্ট। তাহলে ইউএল টাইপ, ইউএল টাইপ কি হবে নান, নান টাইপে আছে ইউএল টাইপ নান। ইউএল টাইপ নান দেওয়ার পর ওই লিস্ট আইটেমটা কি, লিস্ট আইটেমটা হচ্ছে ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল ফ্রুট। কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা সাব আনঅর্ডার লিস্ট। আমি আবার শুরু করব ইউএল টাইপ, একই টাইপে আছে যেহেতু। ইউএল টাইপ কি হবে, ইউএল টাইপ হচ্ছে ডিস্ক, দেওয়ার পর লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে গ্রিন, এলআই ক্লোজ কারণ তার আন্ডারে কেউ নাই। আবার এলআই দিয়ে ইয়েলো, এলআই ক্লোজ করে দিব। এলআই ক্লোজ করার সাথে সাথে এখানে যে আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, আনঅর্ডার লিস্ট ক্লোজ। তাহলে আনঅর্ডার লিস্ট ক্লোজ করার সাথে ন্যাশনাল ফুডের কাজ শেষ আমার, ন্যাশনাল ফুডের লিস্ট ক্লোজ, ন্যাশনাল ফুডের লিস্ট আনঅর্ডার লিস্ট ক্লোজ, ন্যাশনাল ফুডের আনঅর্ডার লিস্ট। তারপর জ্যাকফ্রুটের যে লিস্ট শুরু করছিলাম, জ্যাকফ্রুটের লিস্ট ক্লোজ। এই যে জ্যাকফ্রুট, আমি ম্যাঙ্গোর লিস্ট শুরু করছিলাম, ম্যাঙ্গোর লিস্ট ক্লোজ করলাম। জ্যাকফ্রুটের লিস্ট শুরু করছিলাম, জ্যাকফ্রুটের লিস্ট ক্লোজ হয়েছে। তাহলে সম্পূর্ণ অর্ডার লিস্টের না, আনঅর্ডার লিস্টের আমার কাজ শেষ। তাহলে সম্পূর্ণ আনঅর্ডার লিস্ট ক্লোজ। আনঅর্ডার লিস্ট ক্লোজ করার পর বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ। এটা একটু পেঁচানো, কিন্তু যদি বুঝতে পারো সহজেই কোডিং করতে পারবা। যে কোনো এচটিএমএল এই উপায়ে কোডিং করা সম্ভব। এই যে লিস্ট টাইপ এচটিএমএল এর জন্য এই টাইপের ম্যাথ গুলা অনেকবার দেখা গেছে যে আসছে বোর্ডের মধ্যে, যে একটা লিস্ট দিয়ে দিচ্ছে, এই যে একটা লিস্ট দিয়ে দিচ্ছে, এই লিস্টের জন্য বলছে যে কোডিং করো, এবং এখানে সায়েন্সে ক্লিক করলে সায়েন্স ডট অর্গানাইজেশনের ট্যাবে খুলবে। তাহলে এরকম যদি এচটিএমএল থাকে, সর্বপ্রথম কোডিংটা কিরকম হবে, কারণ এখানে সায়েন্সটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক করা, সায়েন্সটা হাইপার লিঙ্ক করা, আর বাকি কাজ হচ্ছে আমাদের লিস্টের মতোই হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম শুরু করব এইচটিএমএল, তারপর বডি, বডি শুরু করার পর আমি এখানে দেখতেছি, আচ্ছা এগুলো সিম্বল দেওয়া আছে আর কি, এগুলা সার্কেলে আছে, এটাও সার্কেলে আছে, এবং এটাও সার্কেলে আছে। আচ্ছা এখানে সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ তারা সার্কেল টাইপ আনঅর্ডার লিস্টে আছে। কিন্তু এই যে গ্রুপ লেখাটা, এখানে গ্রুপ লেখাটা কিন্তু লিস্টের ভিতরে নাই, তারা লিস্টের বাইরে ক্যাপশন হিসেবে কাজ করতেছে। তাহলে আমি এখানে ক্যাপশনে দিতে পারবো, অথবা H3 H4 দিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি শুরু করলাম ক্যাপশন দিয়ে। এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশনটা কি গ্রুপ, সে কোনো লিস্টের মধ্যে নাই, ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। তারপর এই যে এই তিনটা এখন কিন্তু তারা কিন্তু লিস্টের মধ্যে পড়ে গেছে, সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ। তাহলে সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ তারা যেহেতু সার্কেল টাইপ আনঅর্ডার লিস্টে আছে, তাহলে আমি শুরু করব ইউএল টাইপ সার্কেল। ইউএল টাইপ সার্কেল দেওয়ার পর আমি প্রথমে যদি সায়েন্সের কাজ করি, সে প্রথম লিস্ট আইটেম সায়েন্স,
প্রথম লিস্ট আইটেমটা হচ্ছে সায়েন্স, কিন্তু সায়েন্সে ক্লিক করলে আবার সায়েন্স ডট অর্গানাইজেশন এরকম একটা ট্যাবে খুলবে, তাহলে অর্থাৎ লিংক করা আছে। লিংকের জন্য আমার ফর্মুলাটা কি বলছিলাম, এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল http www ডট, ওই যে এটা সায়েন্স ডট org দেওয়ার পর ইনভার্টেড কমা দিয়া তারপরে বাইরে কি লেখা আছে, এই যে লিস্টের লেখাটা সায়েন্স দিয়া আমি এ ক্লোজ করে দিব। এ ক্লোজ করার সাথে সাথে আমার লিস্টের কাজ শেষ, লিস্ট ক্লোজ করে দিব। তারপর তাহলে আমার এই লিস্টের কাজ শেষ হয়ে গেল, এটা একটা হাইপারলিংক করা ছিল। তারপর আমি বিজনেস স্টাডিজ এর কাজ করব। বিজনেস স্টাডিজ এর আবার লিস্ট আইটেম দিয়ে কি লিখবো, বি স্টাডিজ দেওয়ার পর আমি এখানে কিন্তু লিস্ট আইটেমটা ক্লোজ করব না, তার আন্ডারে আছে আর একটা সাব অর্ডার লিস্ট। তাহলে সাব অর্ডার লিস্টের জন্য আমাকে আবার শুরু করতে হবে ওয়েল, একই টাইপে আছে ওয়েল টাইপ 1, লিস্ট আইটেম দিলাম এ, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম দিয়া বি, লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম ক্লোজ করার পর অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ক্লোজ। তারপর ওই যে বিজনেস স্টাডিজ এর লিস্ট শুরু করছিলাম, বিজনেস স্টাডিজ এর লিস্ট ক্লোজ। এখন আমি করব কি, হিউম্যানিটিজ এর কাজ, আবার এলআই দিয়ে হিউম্যানিটিজ লিস্ট আইটেম শুরু করছিলাম, লিস্ট আইটেম ক্লোজ। এই যে লিস্ট আইটেম ক্লোজ করার সাথে সাথে আমি কিন্তু আমার সম্পূর্ণ আনঅর্ডার লিস্টের কাজ শেষ, সম্পূর্ণ আনঅর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ। তাহলে এভাবে আমরা এইচটিএমএল গুলা কোডিং করতে পারবো যদি হাইপারলিংক দেওয়া থাকে লিস্টের মধ্যে।